স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না, তিনি তো এখনো জীবিত রয়েছেন, আর তোরাও তো তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস। এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন, কিন্তু তার ওই বেত শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউ দেশে তার কাছে যাচ্ছে, তাকে কত যত্ন, কত সেবা। দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্য কোথায় ভালো দুধ, ভালো আনাজ, আহা, তার জন্য 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ পেয়ে গেল, বাড়িতে ঝি চাকর, বাসন মাজবার কেউ নেই, তার হুঁশ নেই। শ্রী শ্রীমান নিজে তাদের লুকিয়ে শক্তি পাচ্ছেন। আবার এক জায়গায় স্বামী প্রেমানন্দ বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা যে এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাব সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছে। কিন্তু মার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। দেখছো না কত লোক ছুটে আসছে, যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের কাছে চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছি? অদ্ভুত, অদ্ভুত সব জিনিস। সকলকে আশ্রয় দিচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা গো, জয় মা।